বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আপনারা সকলে হয়তো আমাকে চিনেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লাইভে আসা। তাই আমাদের সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সকল অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষি দল, তাঁতি দল, মৎস্যজীবী দল এবং কি শ্রমিক দল, সকল নেতৃবৃন্দ ভাইয়েরাই ঐক্যবদ্ধ হয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে কিন্তু কথাগুলো বলবো। এবং আমাদের সমগ্র বাংলাদেশের যে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের পিতা, আমাদের বাইস্তারা, আমাদের দাদা, নানা, চাচা যারা এই পৃথিবীতে বেঁচে আছেন, বিশেষ করে বাংলাদেশের মাটিতে, সকলকে স্মরণ করে আমি লাইভে আজ কিছু কথা বলবো। আপনারা সকলে দোয়া করবেন। আর যদি আমি অন্যায় কোনো কথা বলে থাকি, ক্ষমার দৃষ্টি দেখবেন। তাই আজকের আমার প্রথম লাইভ হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে। এই বাংলাদেশের কিছু সুবিধাবাদী লোক অনেক অপপ্রচার চালাচ্ছেন এবং কি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করেছেন এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের সরকার গঠন করার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের জনাব তারেক রহমান সাহেবকে আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করেছেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে এবং কি দাদারা, চাচারা, আমাদের ছোট ভাইরা, বোনেরা সকলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে এই বাংলাদেশের মাটিতে কুযুক্তি করেছেন, ষড়যন্ত্র করেছেন এবং কি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে উনি শক্তি দান করেছেন, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা দান করেছেন এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর রহমতে এই বাংলাদেশের মাটিতে সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। এখন সমগ্র বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে এবং কি সিরিয়ালে আমাদের ঢাকা জেলায় এই ফ্যামিলি কার্ড কিছু জায়গায় বিতরণ করা হচ্ছে। তাই আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা এবং কি আমাদের দাদারা, চাচারা, নানারা কেউ রাগ করবেন না, একটু সময়ের অপেক্ষা, সকলে দোয়া করবেন এবং কি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন এবং আমার মা বোনেরা এবং আমার দাদারা, নানারা সকলেই মন প্রাণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন যেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেন সুস্থ থাকে এবং সুন্দরভাবে পরিকল্পনা নিয়েছেন এই বাংলাদেশকে সাজানোর জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করবেন এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকা যায়, এটা সকলেই মাথায় রাখবেন এবং আপনাদের কারণে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দর কারণে এই বাংলাদেশের মাটিতে যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, যেন নষ্ট না হয়। আমরা সকলেই এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমাদের শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে যেন বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে পারি এবং সারা ওয়ার্ল্ডে যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আমরা রক্ষা করতে পারি, উজ্জ্বল রাখতে পারি। সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল
বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা, তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা অমর হোক। আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সকলে জিন্দাবাদ। আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন আপনারা সকলে জিন্দাবাদ। এবং আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন আপনারা সকলে জিন্দাবাদ। আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমাদের ছাত্র ভাইরা, আমাদের স্টুডেন্ট ভাইরা, আমাদের সমন্বয়ক ভাইরা এবং কি আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। করব কাজ, গর্ব দেশ। সবার আগে আমাদের বাংলাদেশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশকে আমরা সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনা যেন আপনাদের সকল মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন বাস্তবায়ন করতে পারে, সকলেই সেই দোয়াই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।